আজকে এই ছেলেটা মারা গেছে, সে চলে গেছে, কিন্তু আরো তো অনেক লোক মারতে পারে, তাদের ফ্যামিলিগুলো কে দেখবে? এখানে সমস্ত গার্মেন্টস যে ফ্যাক্টরিগুলো আছে, মোস্ট অফ দেম আর ইলিগাল। সিপিএম সরকার 15 বছর ধরে, দীর্ঘদিন ধরে তৃণমূল সরকার, এরা কোনোদিন এই সব লোকগুলো, গরিব লোকগুলো কোথায় যাবে ফ্যাক্টরি বন্ধ হলে, সে বিষয়ে কোনোদিন দেখভাল করেনি। এই রমজান শেখ পুরো এলাকাকে, পরিবেশটাকে নষ্ট করে, আশপাশে গরিবগুলোর সর্বনাশ করে দিয়ে সে করেছে। দেখুন, গত সোমবার ঠাকুরপুকুর মহেশতলা ব্লকে চট্টা কালিকাপুরে একটি জিন্স ওয়ার্কস কারখানায় গরম জল করার সময় বয়লার মেশিন বিস্ফোরণে মৃত্যু হয় এক শ্রমিকের। মৃত শ্রমিক বর্ধমানের বাসিন্দা অশোক শহীদ। ঠাকুরপুকুর মহেশতলা ব্লকে চট্টা এলাকায় মূলত জিন্স প্যান্ট কালারের কাজ করা হয়। যে কারখানায় বিস্ফোরণ হয়ে শ্রমিকের মৃত্যু হয়, সেই জায়গাটি একটি প্রজেক্টের ভিতর। এই প্রজেক্টের মালিক দক্ষিণ 24 পরগনার জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি শামীমা শেখের স্বামী রমজান শেখ। যদিও রমজান শেখ প্রয়াত হয়েছেন বেশ কয়েক বছর আগে। আজ চট্টায় জিন্স ওয়াশের কারখানায় বিস্ফোরণের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শনে আসেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। পাশাপাশি তিনি কালীতলা আশুতি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিজিৎ দাস ওরফে ববির অভিযোগ, ওই এলাকায় চাষের জমিগুলিকে বেআইনিভাবে ভরাট করে জায়গা বিক্রি করে এই ধরনের কারখানা করা হয়েছে। তৃণমূল আসার পর রমজান শেখ কোটিপতি হয়ে যান বলে অভিযোগ। ওই প্রজেক্টের ভিতরে যে সমস্ত কারখানা রয়েছে, সেই শ্রমিকদের ইএসআই পিএফ নেই। যে শ্রমিক মারা গেল, তার পরিবারের কি হবে? এই এলাকায় উপপ্রধান এবং তৃণমূলের নেতারা খালের উপর নির্মাণ করেছে, বেআইনিভাবে কারখানা চালাচ্ছিল বলে অভিযোগ। পলিউশন কন্ট্রোল বোর্ড শর্ত লঙ্ঘন করে এই ধরনের কারখানাগুলো চালানো হচ্ছে। চাষের জমিগুলিকে বেআইনিভাবে মাটি ফেলে ভরাট করা হয়েছে। 2013 সাল থেকে শামীমা শেখ জেলা পরিষদের সভাধিপতি হওয়ার পর সেই জমি ভরাট হওয়ায় শুরু হয় বলে অভিযোগ। 2013 সাল থেকে উপগ্রহ চিত্র তুলে ধরে অভিযোগ করেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। বেআইনিভাবে ভরাট করার ফলেই আশেপাশের এলাকায় জলমগ্ন হয়ে পড়েছে বলে অভিযোগ। এখানটায় এই কদিন আগে একটা ব্লাস্ট হয়েছিল, ওই যারা বয়লারের, এখানে সমস্ত গার্মেন্টস যে ফ্যাক্টরিগুলো আছে, মোস্ট অফ দেম আর ইলিগাল। এই বিষয়ে এনজিটি থেকেও এগুলো নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডও এদের ইলেকট্রিক কেটে দিতে বলেছে, সব বন্ধ করার কথা। আর এই এতদিন ধরে সিপিএম সরকার, 15 বছর ধরে, দীর্ঘদিন ধরে তৃণমূল সরকার, এরা কোনোদিন এই সব লোকগুলো, গরিব লোকগুলো কোথায় যাবে ফ্যাক্টরি বন্ধ হলে, সে বিষয়ে কোনোদিন দেখভাল করেনি। এবং এই যে প্রজেক্টটা আছে, এই প্রজেক্টের অ্যাকচুয়ালি মালিক হচ্ছে রমজান শেখ ছিল। এই রমজান শেখ তৃণমূল আসার পর কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি করে। এবার সে মারা যায়। এবার তৃণমূলের জমানায় তো যারা বিড়ির ধোঁয়া টানতো রমজানের মতন, তারা সব গাড়ির ধোঁয়া শুধু নয়, কোটি কোটি টাকার এটা বিজনেস করছে। তো বিজনেস করুক, কেউ আপত্তি করছে না, কেউ হাজার কোটি টাকার মালিক হোক, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু তাদের আন্ডারে যে সমস্ত গরিব লোকগুলো আছে, তাদের কথাও তো ভাবতে হবে। এইখানে ওই প্রজেক্টের ভেতর যে সমস্ত ফ্যাক্টরিগুলো আছে, সেই সমস্ত গরিবগুলোর কোনো ইএসআই নেই, পিএফ নেই, তারা জাস্ট লাইক এ রোবট, তারা খেটে যাচ্ছে। এবং যার ফলে যে ছেলেটা মারা গেল, সেই ছেলেটার ফ্যামিলি কী হবে এই বিষয়ে কেউ নেই। এখানে অনেক শ্রমিক আছে। আজকে আমি চটা ফোর্টে ঢুকেছিলাম, যেখানটায় ব্লাস্টটা হয়েছে, গিয়ে দেখি যে তাদের মধ্যে তারা অনেকে আছে বহিরাগত, তাদের হয়ে বলার কেউ নেই, তারা বেশিরভাগ অশিক্ষিত বলে। তো এই টোটালটা আমি ইনভেস্টিগেশন করে আমি দেখলাম যে খালগুলোকে বুঝিয়ে দিয়েছে। যেমন এখানকার উপপ্রধান বাবলু সাপুই, সে তার খালের উপরেই বিল্ডিং করে নিয়েছে। জাহাঙ্গীর গাজী, সে তার খালের উপরে তার বিল্ডিং করে নিয়েছে, আন্ডারগ্রাউন্ডও রয়েছে, পুকুর ভরাট করে। তো এরকম সব লোকরা পরিবেশটাকে টোটাল শেষ করে দিয়েছে। তো এই পরিবেশকে শেষ করে দিয়েছে, এগুলো তো বলবে পলিটিক্যাল লিডাররা, যারা ক্ষমতায় থাকবে। তা এতদিন ধরে তৃণমূল ছিল, তারা তৃণমূল কিচ্ছু করেনি। পুলিশ প্রশাসন কী করবে যদি নেতারা প্রশাসনকে বাধা দিয়ে দেয়? ন্যাচারালি প্রশাসনের পক্ষ থেকে কিছু স্টেপ নিতে পারেনি। এই পুরো বিষয়টা নিয়ে আজকে আমি এখানটায় ঠাকুরপুকুর থানায় কমপ্লেন করলাম।
সরি এখানে ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের এই আশুতি কালীতলা থানায় আমি কমপ্লেন করলাম। এবং এখানটায় আমি কমপ্লেন করেছি যে প্রথম কথা যে এই ফ্যাক্টরিটা ইলিগালিভাবে চালাচ্ছিল সেই ফ্যাক্টরির মালিক, কারণ সে জানতো যে এটা ব্লাস্ট করতে পারে, তার তো সেক্ষেত্রে প্রিকশন নেওয়া উচিত ছিল। সে কোনো প্রিকশনই নেয়নি যে আমার যে আন্ডারে এতগুলো শ্রমিক কাজ করছে তারা যদি মারা যায় তাদের জন্য আমি কোনো হেলথ ইন্স্যুরেন্স করে রাখি, কোনো ইএসআই করে রাখি, কিচ্ছু করেনি। তা প্রাইম অ্যাকুস্ট সে রয়েছে এবং ওই ইলিগাল ফ্যাক্টরিগুলো ওই প্রজেক্টে যে চলছে। আজকে আমি কথা বললাম সেখানকার লোকদের সঙ্গে, তারা বলেছিল যে ওখানটাতে এই রমজান শেখ বলেছিল যে ওখানে একটা জমি দেবে, যেই জমিতে এগুলো পিউরিফাইড করার জন্য তাদের ওখানটা একটা হাব মতো তৈরি করবে, কিন্তু কিছুই করেনি। তো টোটাল এখানটায় রমজান তো মারা গেছে, তা রমজানের যারা লিগ্যাল হেয়ার্স আছে যেমন সামিমা শেখ, তার রমজানের যারা ছেলে মেয়ে এবং ওখানকার রমজানের যে ভাই আছে, রমজানের যে শালা আছে, যারা এইসব ম্যানেজমেন্টের মধ্যে রয়েছে, এই প্রত্যেকের সঙ্গে এবং যারা যারা পঞ্চায়েত প্রধান এবং যারা এখানকার যারা আধিকারিক রয়েছে যাদের এগুলো দেখার কথা, তারা কেন কাজ করেনি এই টোটালটা তদন্ত করে, এবং যারা অনিচ্ছাকৃত মৃত্যুর জন্য তো দায়ী এরাই। লোকটা তো মারা গেছে, ডাইরেক্ট খুন বলবো না, কিন্তু অনিচ্ছাকৃত মৃত্যু ঘটেছে, সেকশন 304 এ তো পড়াই উচিত। তো যেহেতু এটা বিএনএস সেকশনে পড়বে, তো এখানটায় 105 এবং 106 তার কথা বলেছি। এবং দেখা যাক ইনভেস্টিগেশন করে কোথায় কোথায়। এছাড়া পলিউশন কন্ট্রোল বোর্ডের শর্ত লঙ্ঘন করে এখানে ফ্যাক্টরিগুলো চলছে, প্রজেক্টও চলছে। এখানে আমি আপনাদের দেখাচ্ছি যে কিভাবে চাষের জমিগুলোকে এই রমজান শেখ পুরো এলাকাকে পরিবেশটাকে নষ্ট করে আশপাশে গরিবগুলোর সর্বনাশ করে দিয়ে সে করেছে। দেখুন, এটা হচ্ছে 2011 সালের এই পুরো জমিটা ছিল পুরো চাষের জমি। সেই চাষের জমিটাকে তখন পর্যন্ত কিছু হয়নি। এটা হচ্ছে 2011 সালের, দেখছেন পুরো গ্রিনারিজ। সেখানটায় হঠাৎ 2013 সালে যেই সামিমা শেখ আমাদের এখানকার জেলা সভানেত্রী হলেন, সঙ্গে সঙ্গে এখানে মাটি পড়তে লাগলো। এই 2012, 2014 ডিসেম্বর 2013 এই স্যাটেলাইট পিকচার। এবং তারপরে কি হচ্ছে সেই জায়গাটাতে আপনার এটা হচ্ছে 2014, এক বছর পরে দেখুন কী হারে মানে বিস্তৃতি করছে মাটির, পুকুর, চালা জমি সমস্ত ভরাট হয়ে যাচ্ছে, কোনো কিছু মানছে না। একটা লোক তার বড় লোক হওয়ার সুবিধাতে আশেপাশে যে সমস্ত গরিব মুসলিমদের পরিবার ছিল তাদের বাড়িঘর ডুবে যাচ্ছে, যেটা এখন হচ্ছে। এবং তারপরে দেখুন এটা হচ্ছে 2014 25শে নভেম্বর। তারপর হচ্ছে 2017, দেখুন কীভাবে প্রজেক্টে ও ঘর ভর সমস্ত ভরাট করে ও প্রজেক্ট তৈরি করে ফেললো। কী নাম এটা, ছটা ফোর্ট। এ দেখুন কী হারে ঘর বাড়িগুলো করছে, কী হারে মাটি ফেলে যাচ্ছে দেখুন চাষের জমিগুলোকে। এটা হচ্ছে 2018। অর্থাৎ সামিমা শেখ নিজের গিন্নি জেলা সভানেত্রী বলে পুরো আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে, এবং সমস্ত হচ্ছে অভিষেক ব্যানার্জি আসার পর। এখানে অভিষেকের সঙ্গে কানেকশান আছে কিনা সেটাও দেখতে হবে, কারণ অভিষেক আসার পরই আমাদের এখানকার জলাজমিগুলো সব শেষ হয়েছে। দেখুন 2020, দেখুন এটা 2020-তে কী হারে এইদিকে মাটি ফেলছে, এদিকে মাটি ফেলেছে, সব স্যাটেলাইট পিকচার, উপগ্রহ চিত্র এগুলো। দেখুন এটা 2021, দেখেছেন কি পরিস্থিতি করে দিয়েছে পুরো। তাহলে এতটা জায়গার জলটা যাবে কোথায়? এই যে কয়েক লক্ষ গ্যালন জল, এ তো জলগুলো যাবে আশেপাশে গরিব বাড়িগুলো যেগুলো মাটির বাড়ি আছে তারা সব ডুববে, তাদের ছেলেমেয়েরা মশা মাছির কামড়ে মরে যাবে। কোনো জল নিকাশি ব্যবস্থা নেই। দেখুন 2022-এ আরও কতটা বিস্তৃত করেছে, কোটি কোটি লাভ খেয়েছে, পুরোপুরি ইলিগাল। এটা কোনো এখানটায় টাউন অ্যান্ড কান্ট্রি ডেভেলপমেন্টে দেখুন এটা 2022-এর। এবং বর্তমানের দেখুন পুরো কী করে দিয়েছে, কোনো জল নিকাশি ব্যবস্থা নেই, কিচ্ছু নেই, একদম পুরো পরিবেশকে শেষ করে দিয়েছে এরা। এই জন্য পলিউশন অ্যাক্টকে ভঙ্গ করার জন্য পুরো ইকোলজিক্যাল ব্যালেন্সগুলো নষ্ট করে দিচ্ছে তৃণমূলের নেতা নেত্রীগুলো। আর শুধুমাত্র বেশি হচ্ছে মুসলিম গরিব লোকগুলো তাগুলোর ভোট নিয়ে, কিন্তু তাদেরই সর্বনাশ করছে। মুসলমানদের বেশি ক্ষতি করে দিয়েছে এই তৃণমূল সরকার। এটা মুসলিম পরিবারগুলোর বুঝতে হবে যে তাদের কত করে দিয়েছে, কত ক্ষতি করে দিয়েছে তাদের নেতারা। আর এটা যতক্ষণ না বুঝবে ততক্ষণ এলাকার রাজনীতি চেঞ্জ হবে, কিন্তু এলাকার ডেভেলপমেন্ট হবে না। এইটা নিয়ে টোটাল আজকে কেন সামিমা শেখ এবং তার তো হাজব্যান্ড মারা গেছে, কিন্তু তারা যে এই 6টা প্রজেক্ট হচ্ছে ইলিগালভাবে, কেন তাদের বিরুদ্ধে তদন্ত করা হবে না, কেন তাদের আইনের আওতা হবে না? এবং যে ছেলেটি মারা গেল আমাদের অশোক, ওর নাম হচ্ছে শহীদ, এ হচ্ছে অ্যাকচুয়ালি পুরুলিয়ার বাড়ি, তার বাড়ির লোকেরা কোনো কম্পেনসেশনে পায়নি। তাদের যাতে কম্পেনসেশন পায় সেটা আমি প্রশাসনকে অনুরোধ করছি, আমি এসডিওকে আর ডিএমকেও জানাবো। আর পুরো ইলিগালি এই 6টা প্রজেক্ট যে চলছে এবং আশপাশে খালগুলোতে মানুষ থাকতে পারে না কেউ, ওখানটায়
তাদেরকে রোজ তাদের পার ডে 2,000-5,000 টাকা আমি ধরলাম যে তাদের রোজ দিচ্ছে, তাদের শরীরে যে রোগগুলো হবে রোগগুলোর কত লক্ষ টাকা, তাহলে তো আয়ু কমিয়ে দেওয়া হচ্ছে। শুধু এটা লেখাপড়া যায় না বলে, তাহলে যারা এডুকেটেড পার্সন বা যারা লিডার তাদের তো এগুলো ব্যাপার দেখা উচিত। তো এই বিষয়টা টোটালটা নিয়ে আমি আজকে চটা এতে করলাম। এবং এই যে অভিষেক ব্যানার্জি এই লোকসভাতে আসার পর 2014 পর এই সমস্ত বিকৃতিগুলো, এই ইকোলজিক্যাল ব্যালেন্সগুলোকে নষ্ট করেছে। আমি কালকে মহেশতলা থানাতেও আপনারা দেখেছেন যে সেখানে কিভাবে সরকারি জমিকে ও দলিলকে চেঞ্জ করে এই পুরো ভাইপো এবং তার গ্যাংরা কীভাবে কোটি কোটি টাকার, কয়েক হাজার কোটি টাকার ওখানটা বিক্রি করছে। আজকে এটাও দেখলাম যে কয়েক হাজার কোটি টাকার এই যে চটা ফোর্টের এরিয়ায় যে প্রজেক্ট চলছে তাতে এলাকার তো কোনো ডেভেলপমেন্ট হয়নি, অত সাময়িক কিছু রোজ পেয়েছে তারা মনে করছে ওইটাই সব, কিন্তু তাদের প্রয়োজনীয়কে সে নষ্ট করে দিচ্ছে এই তৃণমূলের নেতারা। আমি তো বললাম আমি এখানটায় করেছি যে আপনার যারা যারা যে অ্যাকচুয়ালি ফ্যাক্টরির মালিক সেই মালিকের বিরুদ্ধে তো করেইছি। এছাড়া সামিমা শেখ, কারণ রমজান মারা গেছেন, তার যারা যোগ্য উত্তরসূরি তার নামে রয়েছে। এছাড়া রয়েছে হচ্ছে আপনার যারা পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, যারা জেনে শুনেও এখানটায় সাসপেক্টেড জাভেদ আলম, মঞ্জুর আলম, এ রয়েছে সন্তোষপুরের বাড়ি, এর নাম রয়েছে। এছাড়া সাসপেক্টেড পার্সন রয়েছে শামিমা শেখ, তার যে লিগাল হেয়ার আছে, তার ছেলে মেয়ে এবং তার যে ব্রাদার রফিক শেখ, ব্রাদার ইন ল মানে শালা একরামুল শেখ, এবং আপনার বাকি যারা রয়েছে এখানটায় প্রপার্টি ম্যানেজমেন্টে যারা রয়েছে, যারা দেখভাল করছে, যাদের দায়িত্ব আছে এগুলো ঠিক করা। কারণ গরিব শ্রমিকগুলো তারা যাবে কোথায়? বা যাদের ফ্যাক্টরি করতে গেছে তাদের যদি ওরা বলে দিত যে এগুলো করতে হবে, তারা তো তাহলে ফ্যাক্টরি করতে হবে, তারা তো অন্তত করতো। আজকে এই ছেলেটা মারা গেছে, সে চলে গেছে, কিন্তু আরও তো অনেক লোক মারতে পারে, তাদের ফ্যামিলিগুলো কে দেখবে? এই টোটালটা নিয়ে যারা যারা যুক্ত এবং যারা এখানে গভর্নমেন্ট অফিসাররা যারা রয়েছে তাদের নামও দেওয়া রয়েছে এতে, যে বিডিও, বিএলআরও, তৎকালীন যারা আছে, তৎকালীন এখনও তো চলছে, এখনও কোনো তো স্টেপ নেওয়া হয়নি। চট্টা থেকে বিশ্বজিৎ নস্কর রিপোর্ট, বাংলা হান্ট। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।